আমাদের স্থূল শরীরে যেরকম নানান রকম রোগ জ্বালা হয়, বাড়িতে যদি কারো জ্বর হয়, সর্দি কাশি হয়, ব্যথা হয়, কিছু হয়, ধরে নিন কারো হাতটা কেটে গেল, পাটা, তখন আমরা কি করি? সেটাকে প্রথমে নিজেরা মলমপট্টি করার চেষ্টা করি, তাই তো? তারপর যদি না হয় তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, তাই করি তো আমরা। আশেপাশে যদি দেখি যে কারো হাতটা কেটে গেছে, পাটা কেটে গেছে, বা কোনো রোগ হয়েছে, জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে, তখন তাকে প্রথমে আমরা নিজেরা সেবা করার চেষ্টা করি। যখন না সারবে তো ডাক্তারের কাছে নিয়ে যাব। তো এটা হলো স্থূল দেহের রোগ। আর সূক্ষ্ম দেহেরও আমাদের অনেকগুলো রোগ আছে যেগুলো আমরা বুঝি না। যেরকম হচ্ছে গিয়ে রেগে যাওয়া, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো হচ্ছে কি আমাদের সূক্ষ্ম দেহের রোগ। এইগুলো আমাদের সূক্ষ্ম দেহের রোগগুলোর প্রতি আমরা সচেতন না। তো আমরা যখন দেখি আমাদের পরিবারে বা আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে 10 জনের মধ্যে এরকম যদি কারো দেখি আমরা, তখন আমরা রিয়্যাক্ট করতে শুরু করি। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা তার একটা অসুখ। তো আমার সেটাকে একটা অসুখের মতো ট্রিট করতে হবে। আপনি যদি দেখেন আপনার পাশে কারো হাতটা কেটে গেছে, আপনি কি করবেন? ওটাকে আরও কেটে দেবেন? কি করবেন? কেটে দেবেন ওটাকে আরও? ওটাকে আপনি মলমপট্টি করার চেষ্টা করবেন। তো সেরকম এই মানুষটারও যে আমাদের আশেপাশে আছে, যে রেগে যাচ্ছে, যে বিরক্ত হচ্ছে, যে হিংসা আছে যার মধ্যে লোভ আছে, আমরা বুঝতে পারছি, তো তাকেও একটা রোগীর মতনই ট্রিট করবেন। আপনি যদি ওটাকে আরও বাড়িয়ে দেন, আমরা কি করি? কেউ রেগে গেলে তার সাথে তখন আমরা ঝগড়া করি, তখন আমরা রাগ করি। তো সেটা আমি তার রোগটাকে আরও বাড়িয়ে দিচ্ছি। এটা আমাদের সূক্ষ্ম শরীরের রোগ, এর প্রতি আমরা সচেতন না। এর জন্যই তো সংসারে অশান্তি লাগে। মনে করবেন যে তার এই অসুখটা আছে, ঠিক আছে, আমার এই অসুখটার চিকিৎসা করতে হবে। প্রথমে আপনি নিজে চেষ্টা করবেন যে তাকে, যেগুলো আপনারা শুনছেন ক্লাসে, ভালো কথা, নিজেরা ধ্যান করে যে মন শান্ত হচ্ছে, ধীরে ধীরে দেখবেন আপনার আশেপাশের লোকেরাও শান্ত হতে শুরু হবে। এই এনার্জিটা ট্রান্সমিট করে যে আপনি যখন নিজে ধ্যান করে শান্ত হবেন, এটা একটা এনার্জি। আপনি যখন নিজে সাধ্যায় করবেন, তখন আস্তে 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 আশেপাশের পরিবেশটাও দেখবেন পরিবর্তন হয়ে যাবে। আর প্রথমে নিজে চেষ্টা করবেন তাদেরকে ভালো কথা বলে বোঝানোর। যদি না হয় তখন কি করি আমরা? ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন ভগবানকে সমর্পণ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যে একে সদ্বুদ্ধি দাও। তাহলে সংসারে দেখবেন অনেকটা শান্তি থাকবে, তাই না? আমরা কি করি? আমাদের আশেপাশে যেসব লোকেরা আছে তাদের মধ্যে যে খারাপ গুণগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা আরও রেগে যাই, আরও বিরক্ত হই। তখন সেটা অনেকটা তার রোগটাকে খুঁচিয়ে বাড়িয়ে দেওয়ার মতো। সেই রোগটাকে আমরা কি করে নিরাময় করব, সেই পথে দেখতে হবে আমাদের। তাকে একটু সৎসঙ্গে নিয়ে যান, তাকে একটু ভালো কথা বলুন, তার সাথে একটু বসে বলুন, একটু 5 মিনিট ধ্যান অন্তত করো, এটা করে দেখো, এত লাভ হচ্ছে লোকের, এত রিসার্চ আছে। প্রথম লোকেদের এই সায়েন্টিফিক এইগুলো দিয়েই লোকেরা বোঝে, যে তর্ক দিয়ে, যুক্তি দিয়ে। তারপরে আস্তে আস্তে তার যদি অনেক পুণ্য কর্ম থাকে, তখন সে ধীরে ধীরে তার মন এই দিকে আসতে থাকে। তাই এটা হচ্ছে সংসারে শান্তি রাখার একটা বিশাল বড় উপায়। আমার কাছে একজন, আমার আগে টিভিতে অনেক প্রোগ্রাম হতো এক সময়, আপনারা দেখেননি তখন, করোনার আগে রোজই হতো। তো একজন ভদ্রমহিলা বেহালা থেকে, অনেক বয়স, 70-এর উপরে, উনি সে টিভির প্রোগ্রাম দেখে এসেছেন আমার কাছে। তো এসে মাঝে যোগা টোগা করেছেন। তারপরে বহুদিন পরে, সেদিনকে কিছুদিন আগে, হঠাৎ আমায় ফোন করেছেন। তো এখন ওনার বয়স প্রায় 80-র কাছাকাছি, 80-র ওপরেই হবে। তো যে দেখাতে চাই, আপনার কাছে একবার আসতে চাই। তো উনি এসেছেন, ওনার ছেলেও এসেছে। হ্যাঁ, তো এবার কী হয়েছে, বাড়িতে ঝগড়া লেগেছে দুজনে। কি মার এখন শরীর খারাপ, হাঁটতে অসুবিধা, ডাক্তার বলেছে কি একটা স্পেশাল জুতো দিয়েছে। এবার উনি এতদিনের অভ্যাস যে উনি সেই জুতো পরে সারাক্ষণ ঘরে ঘুরবেন না। তো ডাক্তার বলেছে ওই জুতো খুলতে না, ওই জুতোটা পরেই থাকতে। তো ছেলে আবার একটা ঠাকুর ঘরের জন্য আলাদা জুতো কিনে দিয়েছে, কিন্তু উনি ঠাকুর ঘরে কিছুতেই জুতো পরে যাবেন না। এবার ডাক্তার বলেছে বেশি ঝুঁকে কাজ টাজ না করতে। উনি খাটের তলা থেকে কি বার করছেন, এসব কমপ্লেন নিয়ে এসেছে আমার কাছে। হ্যাঁ, তো আমি জাজ হিসেবে জাজমেন্ট দিলাম যে দেখুন, দুজনকেই মানিয়ে চলতে হবে। একটা হচ্ছে বাবা মা বয়স হলে মনে করতে হবে আর বাবা মা নেই, তারা তখন ছেলে মেয়ের মতো হয়ে গেছে।
বাচ্চারা যেরকম ছোটোবেলায় বোঝে না, দুষ্টুমি করে, কথা শোনে না, এইগুলো মানতে হবে। তখন তারা কিছু বলছে, সেইগুলো অত ধরলে হবে না। এই যে সবাই একটা বয়স্ক লোক কিছু বললো, তার এখন বয়স হয়েছে, তার এখন অত বোধ বুদ্ধি এগুলো থাকে না বয়সে, সবার থাকে না। একজন দুজন রেয়ার কেস যাদের দেখবেন ওরকম 80-90 বছর অবধি ভীষণ তাদের ব্রেন কাজ করছে, বা তাতেও মানুষের একটা বয়সের একটা পরিবর্তন হয়তো। তো তখন সে কি বললো, সে কি করলো, আমি ওল্ড এজ হোমে শেখাতাম যখন দেখেছি একজন বয়স্ক বৃদ্ধা, তার 5 ছেলে মেয়ে ওল্ড এজ হোমে রেখে দিয়ে গেছে, একদম মানে বৃদ্ধ, মানে সে খাটটার থেকে নিজে উঠতেও পারে না। কিসের জন্য? সে নাকি খুব ঝগড়া করতে। আমি বললাম এইরকম একটা মানুষ আর কি ঝগড়া করতে পারবে? সে যদি কিছু বলেও, হ্যাঁ সেটাকে একটা বাচ্চাও তো কত কিছু করে বাড়িতে, বাবা মাকে কত কিছু বলছে, বাবা মাকে মারছে, একটা ছোট শিশু, তা বলে কি সেগুলো ধরায়? মানুষ ধরে সেগুলো? তো বাবা মার বয়স, বা একটা বয়স হয়ে যাওয়ার পর, বাবা মা কেন, বাড়িতে যে কোনো বৃদ্ধ মানুষ আছে, ঠাকুমা ঠাকুরদা, তাদের একটা বয়স হয়ে যাওয়ার পরে তারা তখন সেরকম থাকে না, তাদেরকে বাচ্চার মতো মনে করতে, শিশুর মতো হয়ে গেছে তারা কথা শুনছে না, এই করছে। তখন রাগ করলে হবে না। আমি ছেলেকে সেটা বোঝালাম, আর মাকে বোঝালাম যে এখন বাবার মতো হয়ে গেছে, আর এখন ছেলের মতো নেই, তাই এ যা বলবে সেটা শুনতে হবে, তাহলেই সংসারে শান্তি থাকবে। মাও শুনছে না ছেলে কি বলছে, ডাক্তার কি বলছে। তাই বললাম এখন আপনি যদি মনে করেন আপনি নিজের ভালোটা পুরো বোঝেন, তা কিন্তু নয়। আপনার এখন ছেলে যেটা বলছে সেভাবেই চলতে হবে, কারণ আপনার এখন বয়স হয়ে গেছে। সত্যি যদি জুতো পরে ডাক্তার থাকতে বলেছে, ছেলে দুটো জুতো কিনে দিয়েছে, এখন আপনি একটু নিয়ম মেনে চলুন, কারণ একটা পড়ে গিয়ে যদি হাত পা ভাঙে তখন তো এদেরই সেবা করতে হবে, আপনিই কষ্ট পাবেন। তাই এখন আর এই ছেলে নেই যে আপনি এর কোনো কথা শুনবেন না, সেটা না, এখন এ বাবা হয়ে গেছে। আর ছেলেকে বোঝালাম যে এখন আর এ মা নেই, যে মার ওপরে মা কথা শুনছে না বলে অভিমান করবে, সেটা এখন মেয়ের মতো হয়ে গেছে, শিশুর মতো হয়ে গেছে। তো একে তখন তোমার বারবার বোঝাতে হবে, বারবার দেখে শুনে রাখতে হবে, তাহলেই দেখবে সংসার। আমাদের এই চেঞ্জেসগুলো নিজেদের মধ্যে, সম্পর্কের মধ্যে বোঝা উচিত, যে স্ট্যাটিক থাকে না সম্পর্ক, একটা ডাইনামিক জিনিস, যে চেঞ্জ হতে থাকে। আর যদি দেখি আমরা যে আমাদের মধ্যে আশেপাশে কারো কোনো কিছু এরকম সূক্ষ্ম শরীরের রোগ আছে, যে লোভ, হিংসা, দ্বেষ তার মধ্যে বেশি, তো আমরা কি সেটাকে বাড়িয়ে দেব? তো আমরা এমন করব যাতে সেটা না বাড়ে। যদি দেখি ফ্যামিলিতে কারো এর অ্যাসিডিটির রোগ আছে খুব, তখন কি করি আমরা? ওরকম খাবার বানাই বাড়িতে হালকা হালকা, যাতে অ্যাসিডিটি না হয়। না, আপনি এমন বানাবেন যাতে সে খেয়ে আলসার পেশেন্ট হয়ে যায়। তো ঠিক আমাদের সূক্ষ্ম শরীরের রোগগুলোও ওরকম। তার জন্যে বাড়িতে নিজে ধ্যান প্রাণায়াম করতে করতে কি হয়, আস্তে আস্তে বাড়ির পরিবেশ দেখবেন পরিবর্তন হয়ে যাবে। বাড়ির পরিবেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা কোথা থেকে পড়ব? 29 নম্বর, তাই তো? আজকে একটু বেশি করে পড়ে, এগুলো তো আগের দিন দিয়েই দিয়েছিলাম গ্রুপে দিয়ে দেওয়াতে সবার সুবিধা হচ্ছে। তা এটা যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা সবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গ বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা সবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা। আজকে অনলাইন আগে পড়ুন, নন্দিনী মা পড়ুন আপনি আগে। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगा तथैव नाशाय विशन्ति योगा प्रभावि भक्तानि समृद्धवेगा। পড়ুন, নেক্সট কে পড়বেন? পিসি পড়ো। যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গং বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা তথা স্তবাপি, হ্যাঁ, সবাপি ভক্তানি সমৃদ্ধ বেগা। খুব সুন্দর হয়েছে,
খুব ভালো হয়েছে। শিপ্রা পাল, মিউট আছে, আনমিউট করে পড়ুন। শিপ্রা পাল, আনমিউট করে পড়ুন। হ্যাঁ, यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगः तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगः। বাহ, তপতিমা পড়ুন। यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगः तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगः। পার্থবাবু, यथा प्रदीप्त्यं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगाः तथैव नाशाय विशन्ति लोकाः तवापि वक्त्राणि समृद्धवेगाः। আপনি यथा प्रदीप्तं ज्वलनं पतंगा विशन्ति नाशाय समृद्धवेगः तथैव नाशाय विशन्ति लोकास्तवापि वक्त्राणि समृद्धवेगः। यथा प्रदीप्तं ज्वलनं पतंग विशन्ति नाशाय तथैव नाशाय। তারপরেরটা 30 নম্বর। আচ্ছা, এটার মানে বুঝিয়ে দিই। যেমন সমস্ত, এটা বুঝতেই পাচ্ছেন, যেমন সমস্ত পতঙ্গগণ বলছে, যেরকম হচ্ছে গিয়ে যখন কোনো প্রদীপ জ্বলে, আলো জ্বলে, তার দিকে সেই পোকাগুলো হয় যেগুলো আমাদের এখানে শ্যামা পোকা বলি আমরা, সে একদম আগুনের কাছে এসে বসে থাকে এবং পরের দিন দেখি আমরা সকালে মরে গেছে সব পুড়ে। তো যেরকম তারা জানে যে পুড়ে মরে যাবে, তাতেও তারা আগুনের দিকে আসতে থাকে। আর ঠিক সেরকমই বলছে যে এই যত আমি দেখছি সমস্ত লোক যাদের আমি দেখছি এখানে যুদ্ধ করতে এসেছে, তারা সবাই মৃত্যুর মুখে প্রবেশ করছে, তোমার মুখের ভেতরে মৃত্যুর মুখে প্রবেশ করছে, ভগবানের মুখের ভেতরে, সেরকম দেখতে পাচ্ছে অর্জুন। এরপরে কি বলছে? লেলিহ্যস্যে গ্রসমান সমন্তাৎ লোকান সমগ্রান বদনের জলদ্ভি তেজোভিয়াপূর্য জগৎ সমগ্রং ভাসস্তবগ্রহ প্রতপন্তি বিষ্ণু। লেলিহ্যস্যে গ্রসমান সমন্তাৎ লোকান সমগ্রান বদনৈর্জলদ্ভিঃ তেজোভিরাপূর্য জগৎ সমগ্রং ভাসস্তবগ্রহ প্রতপন্তি বিষ্ণু। পড়ুন এক এক করে অনলাইনে। लेलीच्छसे ग्रसमान समन्तात् लोकान् समग्रान् वदनैर्जलद्भिः तेजोभिरापूर्य जगत् समग्रं भासस्तवोग्रा उत्पन्ति विष्णु। পিসি মিউট আছে, আনমিউট করতে হবে। না, মিউটই আছে, ওটা আনমিউট, ওটা টিপতে হবে ওই মাইকের সাইনটা। হ্যাঁ, শোনা যাচ্ছে না। না, হচ্ছে না। হ্যাঁ, এবার হয়েছে। लेलिहस्ते ग्रसमान समस्त लोकान्
समग्रान् गगनै जलद्भिः ज्वलन्ति तेजोभीरा पूर्वं जगत् समग्रम् भाषस्तवोग्र भाषस्तवोग्रा বয়কারে গয়রফলা আকার বগ্রা ভাষস্তব উগ্র আর কি হ্যাঁ প্রতপন্তি বিষ্ণু হ্যাঁ পড়ুন তারপরে এক এক করে হ্যাঁ लोकान् समग्रान् वदनैर्जलद्भिः तेजोभिरापूर्य जगत् समग्रं भाषन् उग्रा তপতি মা মিউট আছেন তপতি মা আনমিউট করুন हस्ते ग्रसवान् समन्तात् लोकान् समग्रान् वदनैः जलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रम् भाषस्तवोग्रः प्रतिपन्ति विष्णु পার্থবাবু लेलीहस्य ग्रसमानः समस्तात् लोकान् समग्रान् वदनै जलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रं भाषस्तवोग्रः प्रतपन्ति विष्णो लीलीहशीघ्रसमानसमन्तात् लोकान् समग्रान् वदनैर्जलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रान् पाशस्तवोग्रः प्रतपन्ति विष्णु लेलीहसेग्रस्मान् समन्ता लोकान् समग्रावत्ने ज्वलन्ति জলদ্ভিः ज्वलद्भिः तेजोभिरापूर्य जगत्समग्रा ভাষস্তবগ্রা প্রতপন্তি বিষ্ণু বোঝা যেন সে একদম মানে মুখের মধ্যে যেরকম আগুন যেরকম বেরোচ্ছে মুখের মধ্যে সবাইকে একদম সে জিভ দিয়ে একদম সবাইকে খেয়ে নিচ্ছে মুখের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে সমস্ত মানুষ যারা আছে আর সবাই যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একদম আর তার এমন তেজ ভগবানের চারিদিকে ভাষস্তব উগ্রা মানে তোমার এই উগ্র তেজের দ্বারা চারিদিক একদম যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে একদম সবাই খুব মানে সন্তপ্ত হচ্ছে সবাই খুব কষ্ট পাচ্ছে নেক্সটটা পড়ি সবার পড়া হয়ে গেছে তো এটা आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् आख्याहि मे को भवानुग्ररूपो नमोऽस्तु ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् ऑनलाइन आख्याहि मे को भवानुग्ररूप नमस्तु ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम् आख्याहि मे को भवानुग्रहरूप
প্রজানামি তব প্রবৃত্তিম। পিসি মিউট করতে, মিউট আছে, আনমিউট করতে হবে। হ্যাঁ ঠিক আছে। अक्षाई में को भवानुरूप नमो हस्तु ते देवमानो प्रसीद विज्ञानो तु বিজ্ঞাতুম ইচ্ছামি। विच्छामि भवन्तु मातं नाहि प्रजानामि तव প্রবৃত্তিম। प्रवृत्तिं তপতিমা। आख्यानि मे को भवानुग्रहीत नमस्ते देववर प्रसीद ज्ञातुमिच्छामि भवन्तु अखाई में को भवानुग्र रूपो नमस्तुते देववरो प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम्। आख्याहि मे को भवनुग्ररूप नमस्ते देववर प्रसीद विज्ञातुमिच्छामि भवन्तमाद्यं न हि प्रजानामि तव प्रवृत्तिम्। आख्यामि मे को ভগবান উগ্র রূপ नमोस्तुते देव বর প্রসীদ विज्ञातुमिच्छामि भवन्तम् তমাদ্যং नहि प्रजानामि তব প্রবৃত্তিম। ভগবানকে বলছে এখন অর্জুন যে এরকম রূপ তো ভগবানের আগে দেখেনি না, যে এরকম মানে বিভৎস রূপ, ভয়ঙ্কর রূপ ভগবানের আগে দেখেনি। তাই বলছে যে আপনি কে সেটা জানতে চাইছে, আপনার এই রূপ সম্বন্ধে আমি তো জানি না। বিজ্ঞাতুম ইচ্ছামি, আমি জানতে চাই হ্যাঁ আপনাকে। তাই বলছে যে আপনি আমাকে বলুন যে এই উগ্র রূপে আপনি কে। বলছে এই উগ্র রূপে আপনি কে? হে দেব শ্রেষ্ঠ, আপনাকে আমি প্রণাম করছি। হ্যাঁ, দেববর প্রসীদ, নমস্তুতে দেববর প্রসীদ, বলছে যে নমস্কার করছি, আপনি প্রসন্ন হন আর আমাকে আপনার এই রূপ সম্বন্ধে জানান। আমি আপনার এই রূপ এবং প্রবৃত্তি সম্বন্ধে জানি না। এরকম রূপে সে শ্রীকৃষ্ণকে কখনো ভাবেনি, কিন্তু দেখছে আমার বন্ধু এরকম রূপ ধারণ করেছে, তখন সে অবাক হয়ে গেছে। বলছে এটা কী রূপ, আমি তো জানি না, এটা সম্বন্ধে আমাকে বলুন। এবার ভগবান বলতে শুরু করবে। এই দুটো আমি আগের দিন বলিনি, কিন্তু আমি এই দুটো খুব ভালো শ্লোক, এতক্ষণ আমরা যা পড়লাম সেটার এটা কনক্লুশন হবে। হ্যাঁ, তার জন্যে এই দুটো পড়িয়ে দেবো আজকে, পড়িয়ে তারপরে শেষ করে দেবো। একটু সময় নেব আপনাদের, ঠিক আছে? শ্রী ভগবানুবাচ কালোস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান সমহতুমিহ প্রবৃত্তঃ ঋতেপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে যেব স্থিত প্রত্যনিকেষু যোধः। কালোস্মি লোকক্ষয়কৃৎ প্রবৃদ্ধো লোকান সমহতুমিহ প্রবৃত্তঃ ঋতেপি ত্বং ন ভবিষ্যন্তি সর্বে যেব স্থিত প্রত্যনিকেষু যোধः। শ্রী ভগবান উবাচটা বলবেন প্রথমে, বলুন অনলাইনে। भगवान वाच कालस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे यः वस्थिता प्रत्यनीकेषु योधा। श्री भगवान उवाच कालस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि तं न
भविष्यन्ति सर्वे जेह अवस्थिता प्रत्यनीकेषु जुदाः পিসি আনমিউট করে পড়ো। श्री भगवानुवाद লোকশয়কৃত প্রবৃদ্ধ प्रवृद्ध लोकान् সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ प्रवृत्त ऋतोऽपि त्वं तं न भविष्यन्ति सर्वे यो যেবস্থিতা প্রত্যনি কেষু যোধাः তপতি তপতি মা कालस्मि लोकाश्रयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः इतेऽपि तथां न भविष्यन्ति सर्वे जीवास्थिता प्रत्यनीकेषु योधाः। এখানে বলুন শ্রী ভগবান উবাচ কাল শ্রী ভগবান উবাচটা একটু সুন্দর করে বলতে হবে। শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকশয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুম ইহ প্রবৃত্তঃ ঋতেऽপি ত্বং ন ভবিষ্যন্তি सर्वे जे अवस्थिताः प्रत्यनीकेषु योधा। श्री भगवानुवाच कालोऽस्मि लोकक्षयो कृतः प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे जेव स्थिता प्रत्यानिकेषु योधाः। नहीं होगा तो मेरे साथ साथ पढ़ो। श्री भगवान उवाच कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुम् इह प्रवृत्तः ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे जेव स्थिता प्रत्यनीकेषु योधाः। এখানে ভগবান এতক্ষণ অর্জুন ভগবানের নানান রকম বর্ণনা দিয়ে আসছে যে আমি দেখছি এরকম এতগুলো মুখ, এতগুলো চোখ, এতগুলো হাত, এরকম সব যোদ্ধারা যারা আছে তোমার মুখের ভেতরে প্রবেশ করে যাচ্ছে, মুখ থেকে আগুন বেরোচ্ছে, এরকম বিশ্বরূপ দর্শনে এরকম নানান রকম অর্জুন তার ডেসক্রিপশান দিচ্ছে। তো পুরো ডেসক্রিপশানটাই আমরা দেখছি হচ্ছে ভয়ঙ্কর ডেসক্রিপশান, যে যুদ্ধক্ষেত্রে যারা আছে, যারা তখনও জীবিত আছে, অর্জুন দেখতে পাচ্ছে তারা সব ভগবানের মুখের ভেতরে প্রবেশ করে যাচ্ছে, এবং তাও বলছে যে মুখের মধ্যে যেন দাঁতের মধ্যে তাদের ভগবান খেয়ে ফেলছে, দাঁতের মধ্যে আবার কিছু যোদ্ধা লেগে আছে, সেরকম ভয়ঙ্কর একটা রূপের বর্ণনা এতক্ষণ অর্জুন করলো। এবার ভগবানকে জিজ্ঞেস করছে যে এই ভয়ঙ্কর পুরুষ কে, এই ভয়ঙ্কর যে মূর্তি আমি দেখতে পাচ্ছি এটা কে? তখন ভগবান নিজের পরিচয় দিচ্ছে। এবার ভগবান কী রূপ ধারণ করেছে সেখানে ভগবান বলছে। তাই ভগবান কি বলছে? শ্রী ভগবান উবাচ কালোস্মি, বলছে আমি হচ্ছি সেই কাল, যে সমস্ত লোককে ক্ষয় করার জন্য এখন আমি প্রবৃত্ত হয়েছি, যে সমস্ত সৃষ্টিকে আমি এখন নষ্ট করে দেওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি, যে সবাইকে যারা ভগবান এর আগে ভগবদ্গীতায় প্রতিজ্ঞা কি করেছিলেন, ভগবানের প্রতিজ্ঞা কি ছিল? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তখনই আমি সৃজন করার জন্য আসি। এসে কি করি? পরিত্রাণায় সাধুনাম, প্রথম হচ্ছে কি সাধুজনদের পরিত্রাণ দিই, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদের বিনাশ করি।
তারপরে কি করি, ধর্মকে নিজের জায়গায় সংস্থাপন করি। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবানের এটা প্রতিজ্ঞা আছে, ভগবান বারবার এর জন্যই আসবেন। তো এখানে তো কী করছে, দুষ্কৃতকারীদের ধ্বংস করছে উনি, যারা দুষ্কৃতি করেছে, চারিদিকে সৃষ্টি করেছে যারা, তখন তাদেরকে, এবং যারা ভালো মানুষ, যারা সাধুজন, তাদেরকে উনি পরিত্রাণ দিচ্ছেন। তখন ভগবান কি বলছে, এদেরকে বিনাশ করার জন্য ভগবান তখন স্বয়ং কালের রূপ ধারণ করেছেন। কালের রূপ ধারণ করে তখন কি বলছে, কালোস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ, যে সমস্ত লোককে আমি ধ্বংস করার জন্যই আমি প্রবৃত্ত হয়েছি এখন। লোকান সমাহার তুমি হা প্রবৃত্ত, যে সবাইকে আমি নাশ করে দেবো একদম। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমি লোক নাশকারক প্রবৃদ্ধ কাল, এখন এই লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি, যে সমস্ত যে মানুষ যারা ওখানে বিদ্যমান আছে তাদেরকে। তুমি যদি যুদ্ধ নাও করো, প্রতিপক্ষর যোদ্ধাগণ কেউই জীবিত থাকবে না, যারা দুষ্কৃতকারীদের সঙ্গে আছে এবং দুষ্কৃতকারী যারা, তারা কেউই জীবিত থাকবে না, অর্থাৎ এদের বিনাশ হবেই। তো সেটাই ভগবান দেখাচ্ছে যে আগে থেকেই এদেরকে আমি মেরে রেখেছি, যার জন্য অর্জুন দেখতে পাচ্ছে যারা জীবিত আছে কিন্তু তারাও ভগবানের মুখে প্রবেশ করে যাচ্ছে, অর্জুন দেখতে পাচ্ছে। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, ভগবান বলছেন তিনি বিনাশ করেন, উনি বিনাশ করছেন, হ্যাঁ। সৃষ্টি করছেন, আবার বলছেন যে আমি যুগে যুগে আসবো, আমি ধর্মকে সংস্থাপন করবো এবং দুষ্টদের বিনাশ করবো। এবার কোশ্চেন, তাহলে সৃষ্টিটা উনি করছেন, ধ্বংসটা উনি করছেন, মাঝখানে মানুষদের ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে। তো মানুষ তাহলে প্রবৃত্তিটা তো মানুষের তাহলে বিভিন্ন রকম হচ্ছে, কেউ ধর্ম পালন করছে, কেউ ধর্ম পালন করছে না। যদি তারই ইচ্ছায় হয় তাহলে মানুষটা কি করছে আর কি? এখানে একজন প্রশ্ন করছেন যে এখানে ভগবানের ইচ্ছেতেই সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তাহলে আমরা দেখছি যে ভগবান এইদিকে আবার বলছেন যে উনি যে দুষ্কৃতকারীদের যারা মানে আর কি পাপী পাপাত্মা, তাদের ধ্বংস করবেন আর কিছু পুণ্যাত্মাকে রক্ষা করবেন, সেটাই ভগবান প্রতিজ্ঞবদ্ধ হয়েছে। তো তাহলে মানুষের কী রোল যদি সব ভগবান করে? তাই তো প্রশ্ন, যে মানুষের কী রোল? তো এখানে হচ্ছে গিয়ে মানুষের রোল এটাই যে ভগবান মানুষকে সমস্ত জীবের মধ্যে যে একটা স্বাধীনতা দিয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে কি আপনার বুদ্ধি, যে পাপ পুণ্য দুটোর পথই খোলা আছে আমাদের সামনে, আমরা কোনটা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন। যার জন্য দুর্যোধন বলছে মহাভারতে যে জানামি ধর্মম নাচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নাচমে নিবৃত্তি। হ্যাঁ, বলছে আমি জানি যে ধর্ম কী কী, আমি তো, ওরা তো রাজার ছেলে ছিল, সব পড়াশুনো করে এসেছে, যে ধর্মের কী নিয়ম আমি আপনি যা জানি তার থেকে বেশি জানে ওরা। বলছি তাতেও আমার প্রবৃত্তি নেই তাতে। তো এখানে হচ্ছে গিয়ে আপনার নিজের পুরুষার্থ, যে আপনি কোন দিকে যাবেন, যেটা আমরা বলি যে সবসময় যে আপনার পূর্বকর্মের প্রারব্ধ তো আছে, প্রারব্ধ দ্বারা আপনি একটা জায়গায় পৌঁছালেন, সেটা থেকে আপনি কোন দিকে যাবেন সেটা হচ্ছে আপনার পুরুষার্থ। ভগবান সেখানে পুরুষার্থেরও ছাড় দিয়েছেন। আমাদের গুরুদেব একটা মজার কথা বলেন, হ্যাঁ, গুরুদেব বলেন যে ইয়োর হাইট ইজ ইয়োর প্রারব্ধ, ইয়োর ওয়েট ইজ ইয়োর পুরুষার্থ। তো কিছুটা আমাদের জীবনে আমাদের নিজেদের ফ্রিডম আছে, আমরা কোন দিকে যাব, কি করব, আর কিছুটা আমাদের প্রারব্ধর দ্বারা, ধরে নিন আমরা একটা পরিবারে জন্মালাম, কিন্তু সেই পুরুষার্থর দ্বারা কেউ চেষ্টা করে সেখান থেকে অনেক উন্নত হলো, কেউ সেখান থেকে নিচে চলে গেল। কেউ খুব ভালো পরিবারে জন্মালো কিন্তু তার এমন কাজ করছে সে সমানে, সে সেটার দিকে নিচের দিকে যাচ্ছে। আর কেউ এমন কাজ করলো যে খুব সাধারণ পরিবারে জন্মেও ওপর দিকে উঠলো, তাই না? এখানে পুরুষার্থ ছাড় আছে, যেটা মানুষের আছে, যেটা অন্য কোনো জীবের নেই, কারণ মানুষকে একটা স্বতন্ত্র বুদ্ধি দিয়েছে ভগবান। এবার আপনি বলতে পারেন যে ভগবদ্গীতা ভগবান এটাও বলছে বুদ্ধির বুদ্ধিমতাম অস্মি তেজস্বী নামহম দাদা আমি বুদ্ধি যোগান্তাং। তো এই বুদ্ধিও ভগবানই প্রদান করে আমাদেরকে, সেটাও আপনি বলতে পারেন যে ভগবানই প্রদান করে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনার মনে হবে যে এটা সম্পূর্ণ একটা বিশাল লীলা ভগবানের, সম্পূর্ণ একটা বিশাল লীলা, যেন কে একটা আপনার ভেতরে বসে আপনাকে কোনো দিকে ঠেলে দেয়। কেউ পাপের দিকে ঠেলে দিচ্ছে কাউকে, পুণ্যের দিকে ঠেলে দিচ্ছে কাউকে, ভেতরে বসে, কিন্তু কিছুটা নিজের পুরুষার্থ চেষ্টা করতে হয়। ভগবান সেই চেষ্টাটাই আমাদের মধ্যে দেখতে চায়, যে হতে পারে আপনার ভেতরে এই প্রবৃত্তিটা আছে, আমাদের কারো ভেতরে ধরে নিন লোভ হিংসা ক্রোধ এইগুলো আছে, হতেই পারে যে নেগেটিভ জিনিস আছে, আমরা তো মানুষ, পজিটিভ নেগেটিভ মিশিয়ে আমরা, হ্যাঁ,
কিন্তু আমার চেষ্টাটা কি করতে হবে, আমার ভেতরে যে নেগেটিভটা আছে সেটা কমাতে হবে আর পজিটিভটা বাড়াতে হবে। এই যে দেখুন, ছোটোবেলায় যখন স্কুলে যায় প্রত্যেকটা বাচ্চাকে শেখানো হয়েছে যে চুরি করা পাপ। স্কুলে যায়, বাড়িতে প্রত্যেককেই শেখানো হয়েছে। কিন্তু তাহলে আপনি বলুন, এত শিক্ষিত হয়ে আমাদের এই যে নেতা মন্ত্রীদের, এই পার্থ চ্যাটার্জি নাকি, এদের বাড়ি থেকে এত এত চুরির টাকা বেরোলো কী করে? তারা শেখেনি কেন? তাহলে এই যে লালু ভুলু এত চুরি করেছে, তাদের কি কেউ বলেনি যে চুরি করা পাপ? সে জান এখানেই পুরুষার্থ, যে দুটো পথই আমাদের সামনে খোলা আছে। হ্যাঁ, আমি কোন পথটায় হাঁটবো, হ্যাঁ আমি কোন পথটায় হাঁটবো, এখানে আমার পুরুষার্থ। এখানে আপনি নিজের বুদ্ধি দিয়ে করছেন, এখানে কিন্তু বুদ্ধি দিয়ে নিজের করছেন। এখানে ভগবান ছাড় দিয়ে দিয়েছে, আপনি কোন দিকে যাবেন সেটা আপনার ইচ্ছে, তাই না? তো এই যে শুধু সৎসঙ্গ সবাই করছে বলেই যে তারা আধ্যাত্মিক পথে যাচ্ছে তা নয়। এরকম প্রচুর লোক সৎসঙ্গ করছে, ধর্মের আলোচনা অর্গানাইজ করছে, আবার ওইদিকে তারা নানান রকম বদমাশিও করছে, এরকমও আছে। হ্যাঁ, তাই এইটা তো আমাদের নিজেদের একদম অন্তরের যাত্রা। হ্যাঁ, এটা বাইরের দেখানোর কিছু নেই। সাধনা এমনভাবে করা উচিত যে বাইরে কেউ বুঝতেই পারবে না। যদি বাইরে বুঝতে পারছে লোকে সাধনা করছে না আপনি, তার মানে সেটা সাধনা হচ্ছে না। তো আজকাল এখন মুশকিল হয়ে গেছে, আমাদের ফোন এসে যাতে আমাদের সব কিছু একটু বহির্মুখী হয়ে গেছে। একটা ছবি ভিডিও না তুললে আমাদের মানে এরপরে হয়তো পুজোর মন্ত্রেও সেটা ইনক্লুডেড হয়ে যাবে আমার মনে হয়। তো যজ্ঞ পুজোতে সবাই ছবি একটা না তুললে, তাই সাধনা হচ্ছে আমাদের অন্তরের যাত্রা। এটা বাইরে যার সাধনা কেউ বুঝতে পারবে, তার মানে সেই সাধনা ঠিকমতো হচ্ছে না। তাই ভগবান এখানে সমস্ত করছেন। একটা দিক থেকে যদি আপনি দেখেন, যদি আপনি একটু উঁচুতে উঠে দেখেন, তাহলে আপনি দেখবেন সমস্তটাই ভগবানের লীলা। যে ভগবানের লীলা ছাড়া এটা কিছু নেই। এবার ভগবান পুরো নিজের লীলার মধ্যে সবসময় তো সে একরকম দেখতে, সব ভালো সব ভালো। হ্যাঁ, যেরকম আমরা একটা সিনেমা দেখতে গেলে ভালো একটা ভিলেনও থাকতে হয়, একটু মারপিটও হতে হয়, একটু দুঃখ থাকতে হয়, একটু আনন্দ থাকতে হয়, তাহলে সেই সিনেমাটা ভালো লাগে। তো ভগবান নিজে এখন অনন্ত শয্যায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন যখন সৃষ্টি হয়, যখন ইচ্ছে করে করে উনি তখন দিনের বেলায়, মানে এটাকে বলে হচ্ছে গিয়ে ডে ড্রিমিং, মানে ইচ্ছে করে আপনি যেই স্বপ্ন, আমরা যে কল্পনা প্রসূত আমরা স্বপ্ন যেটা দেখছি দিনের বেলায়, তো বসে আছি এক জায়গায়, কোনো কাজ নেই, মনে অনেক কিছু মনে করছেন, তো অনন্ত শয্যায় বসে ভগবান এরকম স্বপ্ন দেখছেন আর এই সৃষ্টি তৈরি হচ্ছে। তো উনি নিজের ইচ্ছে মতো লীলা করছেন। আর কিছুটা পুরুষার্থ ছাড় আপনি যদি মনে করেন মানুষকে দিয়েছে, যে অন্য সব জীবের মধ্যে মানুষের জন্য শ্রেষ্ঠ, যে সে ডিসাইড করতে পারে সে কোন দিকে যাবে, সে কোন পথটা বেছে নেবে, তাই না? সে ডিসাইড করতে পারে। তো এখানে ভগবান আমরা দেখছি যে ভগবান কাল রূপ ধারণ করে এসেছে, তাই সমস্ত লোককে ধ্বংস করার জন্য সে প্রবৃত্ত হয়েছে। তারপরে ভগবান অর্জুনকে কি বলছে দেখুন। তাহলে ভগবানই যদি সব করছে, এই যে আমাদের পার্থবাবুর প্রশ্নের এবার উত্তর ভগবান নিজেই দিচ্ছে। ভগবান নিজেই দিচ্ছে। এই যে পার্থবাবু প্রশ্ন করলো যে সব কিছু ভগবানই করছে, তাহলে আমরা কি করব, তার জন্য উত্তর ভগবান দিচ্ছে। তস্মাৎ তুমুত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধিং ময়ীবৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভবসব্যসাচিন। তস্মাৎ তুমুত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধি ময়ীবৈত নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভবসব্যসাচিন। तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रुन् भुक्ष राज्यं समृद्धं मयि वैति निहता पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्। तस्मात् तमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रुन् भुङ्क्ष्व राज्यं समृद्धं मयीवैति निहतः पूर्वमेव निमित्तमात्रं भव सव्यसाचिन्। পিসি আনমিউট।
তিষ্ঠ तमोत्तिष्ठ दशो লভস্য लभस्व जित्वा ত্রুন ভুক্ষ भुक्ष রাজ্যং সমৃদ্ধি সমৃদ্ধিম समृद्धं मयि वैते निहता पूर्वमेव निमित्तमात्रं ভব সব্যসাচী साचि तस्मात् तमुत्तिष्ठ यशो लभस्व भूषराज्यं समृद्धम् निहतः पूर्वमेवा निमित्तमात्रं तव सब्बसाचि तस्मात् त्वमुत्ति না এখানে হ্যাঁ হয়ে গেছে সবার বলুন तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुङ्क्ष राज्यं समृद्ध्यं मयैवैते निहतः पूर्वमेव निमित्तमात्रं भव सब्वसाचि तस्मात् त्वमुत्तिष्ठ यशो लभस्व जित्वा शत्रून् भुक्ष राज्यं समृद्धं नैवेते निहता पूर्वमेव निमित्तमात्रं भव सब्वसाचि तस्मात् त्वं उत्तिष्ठ যশো লভস্ব জিত্বা শত্রুন ভুক্ষ রাজ্যং সমৃদ্ধম मयैवेते निहता पूर्वमेव নিমিত্তমাত্রং ভবসব্যসাচী। তো এবার অর্জুনকে ভগবান কি বলছে যে আমি তো এগুলো সব করেই রেখেছি, আমি তো কাল হয়ে এসেইছি ধ্বংস করার জন্যে, আমি এদেরকে আগে থেকে মেরেই রেখেছি। তস্মাৎ তুম উত্তিষ্ঠ, তুমি তাই আর দুঃখ করো না। অর্জুন ভাবছিল যে আমি এদের মারবো, আমার পাপ লাগবে। প্রথমে অর্জুন যুদ্ধ করতে চাইছিল না বলে তখন ভগবদ্গীতা ভগবান বলে তাকে, তো অর্জুন যদি প্রথমেই এসে ভালো মানুষের মতো যুদ্ধ করে নিত তাহলে আর এত কিছু ভগবান বলতোই না। তো অর্জুন যা কর্তব্য কর্ম থেকে আমাদের পলায়ন করলে হবে না। আমাদের যেটা কর্তব্য কর্ম তখন সেটা করতে হবে। যখন যুদ্ধ করা আমাদের কর্তব্য কর্ম, যখন শত্রুকে বিনাশ করা আমাদের কর্তব্য কর্ম, সেটাই আমাদের করতে হবে। তখন তার থেকে পলায়ন করলে হবে না। তো তাই ভগবান বলছে তস্মাৎ তুম উত্তিষ্ঠ, তুমি তাহলে এবার যুদ্ধের জন্য ওঠো, যুদ্ধ করো তুমি। যশোল অবশ্যই, আমি তো করেই রেখেছি, আমি মেরেই রেখেছি তোমার শত্রুদেরকে, তোমার আর বিশেষ কিছু করতে হবে না। তুমি যুদ্ধ করতে উঠলেই তুমি জয়ী হবে। যশোল অবশ্য, তুমি যশটা তুমি লাভ করবে, কাজ আমি করে রেখেছি, নাম তোমার হবে। তো ভগবানের কত প্রিয় হলে ভগবান এরকম কৃপা করে তার উপরে, তাই না? ভগবানের কত প্রিয় হলে ভগবান এরকম কৃপা করে। তাই আমাদের হাত দিয়ে ভালো যা কাজ হয় সবসময় মনে করতে হবে যে ভগবানের অত্যন্ত কৃপা বলে আমাদেরকে ভগবান এই কাজ করার সুযোগ দিয়েছে। তস্মাৎ তুম উত্তিষ্ঠ যশোল অবশ্য, যে যশ লাভ করো তুমি। জিত্বা শত্রুন, শত্রুকে জয় করো, কারণ এদের সব আমিই মেরে রেখে দিয়েছি আগে থেকে। ভগবান পরে বল জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধম, যে রাজ্য সমৃদ্ধি, যে রাজ্যের ধন ধান্যে পুষ্পে ভরা, সেটা ভোগ করো। রাজ্যের সমৃদ্ধি যে ভোগ করো, যে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো জিতে। ময়ি বেইতা নিহত পূর্বমেবা, এদেরকে আমি আগে থেকে মেরে রেখেছি, নিহত করে রেখেছি। তুমি নিমিত্ত হও আমার এই কাজের, তুমি নিমিত্ত হও। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। এখানে সব্যসাচী বলছে অর্জুনের এত নাম থাকতে কেন? কারণ অর্জুন দুহাতে যুদ্ধ করতে পারতো, দুহাতে তীর ধনুক চালাতে পারতো, তাই তো? সব্যসাচী নামটার বৈশিষ্ট্য কি? যে দুহাতে তীর ধনুক চালাতে পারে, দুহাতে যুদ্ধ করতে পারে, দুহাতে কাজ করতে পারে। তো দুহাতে কাজ করতে পারে মানে তার অন্যের থেকে সে অনেক বেশি পটু, সে কাজে অন্যের থেকে অনেক বেশি স্কিলফুল। তো অর্জুনের ভেতরে সেই একটা অহংকার ছিল যে আমিই করছি, এই একটা যে সূক্ষ্ম অহংকার ছিল, আমি যোদ্ধা, আমি করছি, আমি এদের মারবো, পাপ হবে আমার, হ্যাঁ আমি আমার আত্মীয় স্বজনকে কী করে মারবো। তার জন্য ভগবান এই নামটাই, এখানে প্রত্যেকটা নামের একটা মাহাত্ম্য আছে, যখন যেখানে যেই নামটা বলছে। তো ভগবান এখানে তার জন্য অর্জুনের এই নামটা বলছে যে তুমি দুদিক থেকে দেখা যায় যে তুমি এত পটু, যখন তুমি তো এই যুদ্ধ করতেই পারবে। আর হচ্ছে অর্জুনের যে অহংকার ছিল যে আমি করছি, সেই বোধটা
কর্তৃত্ব বুদ্ধিও ভগবান এখানে নষ্ট করছে, অর্জুনের কর্তৃত্ব বুদ্ধি, যে অর্জুন ভাবছে যে আমি এর ফল পাবো, আমিই করছি। তাই এখানে কর্তৃত্ব বুদ্ধি নাশ করে ভগবান বলছে তুমি নিমিত্ত মাত্র। তা আমরা যদি নিজেকে নিমিত্ত মাত্র মনে করি, আমাদের কর্তৃত্ব বুদ্ধি আসবে না এবং সেই কর্মের যে দোষ আমাদের প্রাপ্ত হবে না। তো এই কর্তৃত্ব বুদ্ধি থেকে আমাদের মুক্ত হওয়ার উপায় হচ্ছে কি ভগবানের সাধনা করে বোঝা যে সব কিছু ভগবান আগে থেকে করে রেখেছেন আমাদের জন্যে, তাই না? ভগবান আমাদের জন্য করে রেখেছেন। তাই ভগবান বলছে তস্মাৎ তুমুত্থিষ্ট যশো লভস্য, তুমি উঠো আর আমি তোমার কপালে এই যশ লিখে রেখেছি, তো সেটা তুমি লাভ করো, তোমার কপালেই এটা লেখা আছে। তো তার কোনো মানে অর্জুনের ভেতরে বৈশিষ্ট্য ছিল, ওখানে এত জ্ঞানী গুণী পণ্ডিতরা ছিল, যুধিষ্ঠির ছিল যে ধর্মরাজ যুধিষ্ঠির, সেখানে ছিল ভীষ্ম পিতামহ ছিল, কিন্তু এত জ্ঞানী গুণী লোকেরা থাকতে অর্জুনকে কেন ভগবান বলল? অর্জুনের ভেতরে যেই বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে অর্জুনের জ্ঞান অতিরিক্ত ছিল তা নয়, কিন্তু অর্জুনের সরলতা ছিল। তো এই জ্ঞান প্রাপ্ত করার জন্য, ঈশ্বরকে প্রাপ্ত করার জন্য, ঈশ্বরকে জানার জন্য আমাদের সরল হতে হবে। আমাদের ভেতরে যদি সরলতা থাকে তাহলেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারবো। তো অর্জুনের ভেতরে সেই সরলতা ছিল, অর্জুন নামটার মাহাত্ম্যই হচ্ছে সেটা। তার জন্য বলছে যে তুমি ওঠো, যশ লাভ করো, শত্রুকে জয় করো, কারণ আমি এদেরকে মেরে রেখেছি আগে থেকেই, তোমার কিচ্ছু করতে হবে না, নিমিত্ত মাত্র ভবসব্যসাচী। তো অর্জুনকে তখন উনি মনোবল প্রদান করছেন যে তুমি নিমিত্ত মাত্র, তুমি ওঠো, আমি তোমার হয়ে কাজ করেই রেখেছি। তো ভগবান আমাদের হয়ে সব কিছু করেই রেখেছেন যদি একদিক থেকে দেখেন। তো তাই পার্থবাবু যেই প্রশ্নটা করছেন, যদি আপনি একটু গভীরে গিয়ে বিচার করেন তাহলে বুঝবেন যে সব কিছু করাই আছে। হ্যাঁ, আমাদের শুধু একটু চেষ্টাটা করতে হবে। আপনি কোন দিকে চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার ওপর। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? তাহলে আমার এখন গীতা ক্লাস যা যা পড়েছি আমরা ওইগুলোই পড়তে থাকব নিজেরা বাড়িতে। আবার 20 তারিখের পরে আমার সাথে ক্লাস হবে। হ্যাঁ, তার মধ্যে মেডিটেশন ক্লাস হতে থাকবে, রেকর্ডেড মেডিটেশন ক্লাসগুলো হতে থাকবে। ওম নমো নারায়ণ।